ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেবিহার। আশা করি সবাই খুব ভালো আছো। আমি সবাইকে আমার চ্যানেলে অভ্যর্থনা জানাচ্ছি। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নে সরাসরি চলে যাব। দেখো প্রথম প্রশ্নে কি বলতে যাচ্ছে, বলছে মৌ 20 মিটার হেঁটে উত্তর দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটার পর আবার ডান দিকে ঘুরে 35 মিটার হাঁটে, তারপর বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে, অবশেষে বাম দিকে ঘুরে আবার 15 মিটার হাঁটে। এখন মৌ শুরুর স্থান থেকে কোন দিকে ও কত মিটার দূরে রয়েছে? দুটো প্রশ্ন জানতে চাইছে, কোন দিকে এবং কত মিটার দূরে রয়েছে। আমরা অনেক দিন ধরেই প্রায় এই ডিরেকশন এবং ডিস্টেন্সের প্রশ্ন আলোচনা করছি, সুতরাং এই প্রশ্নটা সবারই পারার কথা যারা ভিডিওটা দেখছো। তো আমি চাইবো কি যে ভিডিওটা পজ করে আগে নিজেরা চেষ্টা করো, দেন যদি কোথাও প্রবলেম হয় বা না ঠিকঠাক অ্যান্সারটা বের হয় দেন তোমরা সলিউশনটা দেখো। ঠিক আছে, তো চলো আমরাও করছি, বাট আমার একটা রিকোয়েস্ট রইলো যে প্রথমে ভিডিওটা পজ করে নিজেরা আগে করার চেষ্টা করো, তাহলে কোথায় ভুল হচ্ছে, কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে, কনসেপ্ট যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে সেই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তাহলে আমরা প্রথমে যে এই প্রবলেমগুলো যেভাবে সলভ করি সেভাবে আমরা কি করব, প্রথমে আমরা এই আমাদের যে ছক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা আমরা আগে ড্র করব। মৌ 20 মিটার হেঁটে উত্তর দিকে যাওয়ার পর, তাহলে মৌ উত্তর দিকে 20 মিটার যাচ্ছে, উত্তর দিকে ধরে নিলাম মৌ গেল 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার। উত্তর দিকে 20 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটছে, তাহলে এটার ডান দিকে তাহলে এই ডান দিকে এটা ধরে নাও 30 মিটার। ঠিক আছে, এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার। ডান দিকে 30 মিটার হাঁটার পর আবার ডান দিকে ঘুরে 35 মিটার হাঁটে, এখান থেকে আবার ডান দিকে 35, তাহলে ডান দিকে মানে নিচের দিকে, তাহলে দেখো 35 আসছে, তাহলে এইটা যদি 20 হয়ে থাকে তাহলে এতদূর পর্যন্ত 20, কিন্তু 35 মানে এর সাথে আরো 15, তাহলে এই ধরে নাও এতদূর পর্যন্ত এলো। ঠিক আছে, এই টোটালটা 35। ঠিক আছে, এই টোটালটা 35, তার মানে এটা হচ্ছে 20, এইটা হচ্ছে 15, 20 আর 15 35 হাঁটে, তারপর বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে, এখান থেকে বাম দিকে, এখান থেকে দেখো এখন এরোটা নিচের দিকে আছে, এর বাম দিক কোনটা, এর বাম দিক কোনটা হবে, যখন আমরা মুখটা উপরের দিকে থাকে আমাদের বাম দিক হয় এটা, বাট এটা এরোটা নিচের দিকে আছে, বাম দিক হবে এটা, এখান থেকে আবার এদিকে 15 মিনিট হাঁটে। ঠিক আছে, তাহলে এটাও আমরা ধরে নিলাম 15, অবশেষে বাম দিকে 15 মিনিট হাঁটে। এখন মৌ শুরুর স্থান থেকে কত দূরে আছে, শুরুর স্থান থেকে মৌ এখন কত দূরে আছে সেটা বের করতে বলেছে। আমি একবার চেষ্টা করি কোনো ডেটা আমার মিস হয়েছে নাকি। প্রথমে 20 মিটার হেঁটে উত্তর দিকে গেল, তাহলে প্রথমে 20 মিটার উত্তর দিকে গেল, তারপর 30 মিটার ডান দিকে 30, তাহলে ডান দিকে 30 গেল, তারপর আবার ডান দিকে 35, এখান থেকে 20 আর এখান থেকে ডান দিকে 35 চলে এসছে, আবার বাম দিকে 15, 35 থেকে বাম দিকে 15, হ্যাঁ একটা মিস হয়েছিল, আবার দেখো বাম দিকে 15 মিটার হাঁটে, বাম দিকে 15 যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে, তাহলে এখান থেকে যদি বাম দিকে যায় তাহলে কোনটা, এইটা, তাহলে বাম দিকে 15, তাহলে 15 মানে দেখো এই লাইনটার উপরই পড়বে, কারণ এটা যদি 15 হয় তাহলে এখান থেকে বাম দিক মানে এইটা, তাহলে বাম দিকে গেলে মানে মৌ এখন এই জায়গাতে আছে। এরপর বলছে এখন মৌ শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরে আছে, তাহলে ভালো করে দেখো, প্রথম কথা মৌ এখন শুরুর স্থান থেকে কোন দিকে আছে, দিকটা তো আমরা ইজিলি বুঝতে পারছি, শুরুর স্থান থেকে শুরু করেছিল এখান থেকে, মৌ এখন আছে এদিকে, তার মানে পূর্ব দিকে আছে, তাহলে এটা আমরা কনফার্ম হতে পারলাম যে পূর্ব দিকে আছে, তার মানে এই যে 30 মিটার পশ্চিম অপশন এ হবে না, অপশন ডি 15 মিটার পশ্চিম এও হবে না, পূর্ব 30 মিটার 45 মিটার পূর্ব দিকে দুটো অপশন পড়ে থাকলো। এরপর দেখো এইখানটা প্রথমে কত, দেখো এখান থেকে এখানে দূরত্ব 30, তাহলে এটা সমানিত এটা, তাহলে এখানেও 30 প্লাস এটা যদি 15 হয় তাহলে এটাও 15 হবে, তার মানে 30 প্লাস 15, তার মানে কত, 45 মিটার দূরে আছে, তাহলে পূর্ব দিকে আছে সাথে 45 মিটার দূরত্বে আছে, তাহলে কোন অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝাতে পারলাম। দেখো আমরা কি করলাম, আমরা স্টেপ ওয়াইজ আমরা এইটাকে সলভ করার চেষ্টা করলাম, প্রথমে যেমন যেমন বলেছে তেমন আমরা করলাম এবং আলটিমেটলি আমরা আমাদের ডিজায়ার্ড অ্যান্সারে পৌঁছে গেলাম। ঠিক একই ধরনের প্রশ্ন, চলো পরের প্রশ্নটা একই ধরনের প্রশ্ন।
সন্দীপ এক্স পয়েন্ট থেকে শুরু করে 15 মিটার পশ্চিম দিকে হাঁটলেন, তারপর বাম দিকে ঘুরে 20 মিটার হাঁটার পর আবার বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটলেন। এরপর তিনি ডান দিকে ঘুরে 12 মিটার হাঁটলেন। এখন তাহলে সন্দীপ এক্স পয়েন্ট থেকে কোন দিকে ও কত দূরে রয়েছেন? তার মানে আমি এক্স পয়েন্ট থেকে স্টার্ট করব। আমরা ঠিক এটা এরম এজিউম করে নেব যে এক্স পয়েন্টটা আমার হচ্ছে মাঝখানে, এখানে হচ্ছে এক্স পয়েন্ট আছে। এখান থেকে যা মানে যেদিকে যাওয়ার, যতটা যাওয়ার সন্দীপ এখান থেকেই যাওয়ার। তাহলে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক তো? আচ্ছা, এরপর সন্দীপ এক্স পয়েন্ট থেকে শুরু করে 15 মিটার পশ্চিম দিকে হাঁটলেন। তাহলে এই হচ্ছে ধরে নাও 15 মিটার সন্দীপ পশ্চিম দিকে হাঁটলেন। এরপর বাঁ দিকে ঘুরবে, এখান থেকে বাঁ দিকে, তাহলে এইটা হচ্ছে 15 মিটার। এখান থেকে বাঁ দিকে যদি ঘুরতে হয় তাহলে নিচের দিকে যাবে, বাঁ দিকে 20 মিটার। তাহলে এইটা ধরে নাও 20 মিটার। বাঁ দিকে 20 মিটার হাঁটার পর আবার বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটলেন। দেখো এরোটা নিচের দিকে আছে, বাঁ দিক মানে কিন্তু এই দিকে। 15 মিটার হাঁটলেন মানে এই লাইনের ওপর এসে পড়বে। এটাও 15, তাহলে এটা 15 হলে এখান থেকে এটাও নিশ্চয়ই 15 হবে। এরপর তিনি ডান দিকে ঘুরে 12 মিটার হাঁটলেন। এখান থেকে ডান দিকে ঘোরা, এখান থেকে ডান দিকে মানে এই এদিকে, তাহলে এই লাইনের ওপরে 12 মিটার, এইটা ধরে নিলাম আমি 12 মিটার। ডান দিকে ঘুরে 12 মিটার হাঁটলেন। এখন তাহলে সন্দীপ এক্স পয়েন্ট থেকে কোন দিকে এবং কত দূরত্বে আছে? আমরা আরেকবার এটাকে ক্রস চেক করব যে আমাদের কোনো ডেটা মিসিং হয়েছে কিনা। প্রথমে 15 মিটার পশ্চিম দিকে, তাহলে এখান থেকে 15 মিটার পশ্চিম দিকে গেলেন। তারপর 20 বাঁ দিকে 20, তাহলে এখান থেকে বাঁ দিক মানে এই বাঁ দিকে 20 চলে এসছে। তারপর বাম দিকে 15, তাহলে এর বাঁ দিক মানে আবার 15 এখানে চলে এলাম। এরপর ডান দিকে 12, তাহলে এর ডান দিকে মানে 12। আলটিমেটলি এখন এই জায়গাতে সন্দীপ আছেন এবং শুরু করেছিলেন এক্স পয়েন্ট থেকে। এখন তাহলে সন্দীপ কোন দিকে কত দূরত্বে আছে? দেখো দিকটা তো আমরা ইজিলি বুঝতে পারি। সন্দীপ এখন এখানে আছেন মানে দক্ষিণ দিকে আছেন। তাহলে আমাদের যে উত্তরের যে একটা অপশন বি তে আছে উত্তর, অপশন ডি তে আছে পূর্ব, তাহলে দুটো অপশন আমরা ইজিলি কি করতে পারলাম? বাদ দিতে পারলাম। এরপর দেখো কত দূরে আছেন সেটা নিয়ে প্রশ্ন, 27 না 32। প্রথমে দেখো এখান থেকে এটার ডিস্টেন্স কত, তাহলে এটা হচ্ছে 20 হচ্ছিল, তাহলে এটাও 20 থাকবে। আবার এখান থেকে এটার ডিস্টেন্স কত? 12 তো, এখান থেকে এটা 12, তাহলে 2 3, তাহলে 32 মিটার। তাহলে এখন দক্ষিণ দিকে 32 মিটার দূরে রয়েছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলাম আশা করছি। চলো পরের প্রশ্ন, ওটাকে ভালো করে সবাই পড়ো। আহেলি 10 কিলোমিটার সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে চলে গেল, তারপর ডান দিকে ঘুরে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে আবার ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গেল। এরপর আবার বাম দিকে ঘুরে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যাওয়ার পর এখন শুরুর স্থানে পৌঁছতে হলে তাকে কত কিলোমিটার যেতে হবে? তার মানে এই প্রশ্নটা একটু অন্য রকমের। আলটিমেটলি কোথায় আছে সেটা তোমাকে জিজ্ঞেস করেনি, সেখান থেকে শুরুর স্থানে যদি যেতে চায় তাহলে তাকে কত কিলোমিটার সাইকেল চালাতে হবে সেটা তোমাকে জানতে চাইছে। নো প্রবলেম, একই ধরনের প্রসেস অ্যাপ্লাই করব। তাহলে এই হলো নর্থ, এই হলো সাউথ। এগুলো কি করবে, ভিডিওটা পজ করে আগে নিজেরা করার চেষ্টা করো, তাহলে কে কতটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো না কি সেটা বুঝতে পারবে, পারছো কি পারছো না সেটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা ওয়েস্ট। ওকে, আহেলি 10 কিলোমিটার সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে গেল, তাহলে এই হচ্ছে দক্ষিণ, এইটা ধরে নাও 10 কিলোমিটার। ডান দিকে 5 কিলোমিটার যাবে, তাহলে এই হলো 10। এর ডান মানে কোনটা? উল্টে যাবে, এর ডান মানে হয়ে যাবে এটা। এই ডান দিকে 5 কিলোমিটার চলে এলো। প্রথমে 10 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, তারপর ডান দিকে 5 কিলোমিটার গেল, আবার ডান দিকে 10 কিলোমিটার। এর ডান মানে কোনটা? এটার মানে এই দিকটা, তাহলে 10 কিলোমিটার। তাহলে এটা 10 মানে এখান পর্যন্ত হবে, তাহলে আবার ডান দিকে 10 কিলোমিটার গেল। এরপর আবার বাম দিকে ঘুরে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে, তাহলে বাম দিকে ঘুরে মানে কি? বাম দিক মানে এর বাম দিক কোনটা? এটা। 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যাওয়ার পর এখন শুরুর স্থানে পৌঁছতে গেলে তাকে কত কিলোমিটার যেতে হবে? তাহলে শুরুর স্থান তো এখানেই আছে, শুরুর স্থান তো এখানে। তাহলে এই প্রশ্নটার মধ্যে কি একটু গোলমাল দেখতে পাচ্ছি। প্রথমে আহেলি 10 কিলোমিটার চলে এসছে, তারপর দক্ষিণ, এবার দক্ষিণ, এরপর এখান থেকে ডান দিকে ঘুরলো, এখান থেকে ডান দিকে ঘোরা মানে এখানে চলে এলো। ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেল, তাহলে এর ডান মানে তো এদিকেই পড়ছে, 5 কিলোমিটার চলে এলো।
আবার ডান দিকে 10, তাহলে এর ডান মানে এখানে 10 চলে গেল। এরপর আবার বাম দিকে ঘুরে 10 কিলোমিটার, এর সরি এর বাম দিক মানে তো এই দিকটা, এর বাম দিক মানে তো এই দিকটা, বাম দিকে ঘুরে 10 কিলোমিটার চলে গেল। আই এম এক্সট্রিমলি সরি, এইটা ধরে নাও 10, ঠিক আছে। 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যাওয়ার পর তাহলে এখনো আছে এখানে, এখান থেকে শুরুর স্থান ছিল এখানে, এই শুরুর স্থানে যেতে গেলে তাকে কত কিলোমিটার যেতে হবে ভালো করে দেখো। এখান থেকে এইটুখানি 10 কিলোমিটার, প্লাস এখান থেকে এটা যদি 5 হয়ে থাকে তাহলে এটাও 5, তাহলে 5, তার মানে এখনো যেখানে আছে আহেলি সেখান থেকে তাকে শুরুর স্থানে যেতে গেলে কত কিলোমিটার সাইকেল চালাতে হবে? আর 15 কিলোমিটার। দেখো অপশন ডি তে সঠিক উত্তর আছে। বোঝাতে পারলাম? এখানে আমার ভুল হয়েছিল, এর মুখটা উপরের দিকে, তাহলে বাঁ দিক মানে তো এদিকে হবে, আমি ভুল করে 10 কিলোমিটার এদিকে ধরে ফেলেছিলাম, এবং এই জন্য ভুলটা হলো যে 10 কিলোমিটার মানে তো যেখান থেকে শুরু করেছিল সেখানেই পৌঁছে যাচ্ছে, তাহলে আর ওকে যেতে হবে কেন? বাট যখন ক্রস চেক করলাম তখন ভুলটা বুঝতে পারলাম। ওকে, চলো আজকে শেষ প্রশ্ন। আজকে শেষ প্রশ্নে কি বলেছে দেখো, যেমন যেমন বলেছে তেমন তেমন আমরা লিখে নেব। এ ইন্টু বি মানে বলেছে এ বি এর দক্ষিণে, ঠিক আছে, তার মানে এই যদি হয় বি এর দক্ষিণে এ হবে, এটাই বলতে চাইছে। তো এ বি এর দক্ষিণে, এ ইন্টু বি মানে হচ্ছে এ বি এর দক্ষিণে, এ প্লাস বি মানে কি বলতে চাইছে? এ বি এর উত্তরে, এ বি এর উত্তরে, এ বি এর উত্তরে, ঠিক আছে। এ পার্সেন্ট বি মানে হচ্ছে এ বি এর পূর্বে, মানে এই হলো বি এর পূর্বে এ, আর একটা পড়ে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি? এ বি এর পশ্চিমে, মানে এই হলো এ বি এর পশ্চিমে এ হলো। এরপর আমাকে একটা ইকুয়েশন বলতে পারো, একটা ইকুয়েশন দেওয়া আছে পি পার্সেন্টেজ কিউ প্লাস আর মাইনাস এস, এখানে এস কিউ এর কোন দিকে আছে সেটা আমাকে বের করতে হবে। নো প্রবলেম। দেখো পি পার্সেন্টেজ কিউ, তাহলে এ পার্সেন্টেজ কিউ মানে কি? দেখো এ পার্সেন্টেজ বি মানে হচ্ছে কি এ বি এর পূর্ব দিকে আছে, এ বি এর পূর্ব দিকে আছে, তাহলে পি এখানে পি কিউ এর পূর্ব দিকে থাকবে, কিউ এর পূর্ব দিকে পি থাকবে, ঠিক আছে। এরপর দেখো এরপর কি বলেছে? কিউ প্লাস আর, কিউ প্লাস আর, এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে এ হচ্ছে বি এর দক্ষিণে, তাহলে কিউ প্লাস আর মানে কিউ হচ্ছে আর এর দক্ষিণে। একটু নিচে করে করি, প্রথম থেকে করছি। দেখো এ পার্সেন্টেজ বি মানে কি? এ পার্সেন্টেজ বি মানে এ বি এর পূর্বে, তাহলে পি পার্সেন্টেজ কিউ মানে কি? পি কিউর পূর্বে, তাহলে এই হলো কিউ, কিউর পূর্বে হচ্ছে পি। বুঝতে পারলাম? নেক্সট আমাকে কি বলেছে? নেক্সট বলেছে কিউ প্লাস আর, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এ বি এর উত্তরে, তার মানে কিউ আর এর উত্তরে, কিউ আর এর উত্তরে। নেক্সট কি বলেছে? আর মাইনাস এস, এ মাইনাস বি মানে হচ্ছে এ বি এর পশ্চিমে, এ বি এর পশ্চিমে, তাহলে এখানে আর হবে এস এর পশ্চিমে, এই যে এস এর পশ্চিমে আর। যেমন ইকুয়েশন আমাকে বলেছে আমি তেমন সলভ করলাম। এরপর আমাকে জানতে চাইছে কি এস কিউ এর কোন দিকে আছে, তাহলে এস কিউ এর কোন দিকে আছে ভালো করে দেখো। কিউর এইটা যদি কিউ হয় তাহলে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, তাহলে কিউ এর এই দিকে আছে মানে সাউথ ইস্ট, মানে কি দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। দেখো দক্ষিণ পূর্ব কোথায়? অপশন বি তে আছে দক্ষিণ পূর্ব, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের সেশন। আজকে আমরা মোটামুটি এই ধরনের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করলাম। তো দেখো একটা জিনিস কি, এই কোশ্চেনগুলো কিন্তু ইজি, তখনই ইজি যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। যেমন অ্যারোটা যখন নিচের দিকে থাকবে তখন লেফট রাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার রাইট হবে এই দিকটা, লেফট হবে এই দিকটা। তো এইগুলো যে যত বেশি প্র্যাকটিস করবে সে তার তত বেশি নখদর্পণের ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।